এখন মুরিদে ডাক দিয়া কয়, বাবা আমনে না প্রতিদিন ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন? ফুলসিরাতের ব্রিজ কয়বার হাফ ডাউন করে? 2 বার। তাইলে ফুলসিরাতের ব্রিজের চাইতে আমগো ক্ষেতের আইল তো ছোট না বড়? কথা ঠিক কিনা বলেন? তাইলে যে বেটা ফুলসিরাতের ব্রিজ প্রতিদিন 2 বার হাফ ডাউন করতে পারে, এই বেটা তো আমগো ক্ষেতের আইল দিয়ে হাঁটা কোনো ব্যাপারই না। কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমি বুঝতে বাকি নাই, আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড আর সমাজের মধ্যে কেউ হইতে পারে না। আমি বুঝে গেছি আপনি আসলে আল্লাহর জন্য কাজ করেন না, আপনি দুনিয়ালোভী পীর, মানুষদেরকে টাকা পয়সা আত্মসাৎ করে এরপরে মানুষদেরকে জাহান্নামে পাঠানোর ফিকিরে আপনি আছেন। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ড পীর হইতে আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? আর আমগো দেশে যে ভণ্ড পীর আছে, কষ্ট পাইতেছেন আপনারা? ভণ্ড আর ভালো বুঝাইছি না আগে? কে ভণ্ড আর কে ভালো বুঝাইছি কি বুঝাইছি না? ভণ্ড পীর যেইগুলা, এমন ভণ্ড পীর যদি হাসান বসরি হইতো তাইলে কইতো বিয়া বইতে দেরি, জান্নাতের টিকিট পাইতে দেরি নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ দুনিয়া লোভী পীর যেগুলো আছে, ভণ্ড পীর, যারা লাল শালু লাগায়া নিজেদেরকে পীর দাবি করে, নামাজ এক ওয়াক্তও পড়ে না, মুইতেও ফানি লয় না, আজ্ঞাও হসে না। কথা ঠিক না ঠিক বলেন? এক মাসে গোসল করে না মেয়েরা পীর, শরীরের মধ্যে পুরোপুরি কাপড়ই নাই, নাম দিছে ল্যাংডা পীর। আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের একজন বড় আলেম ছিলেন এবং গবেষক লেখক ছিলেন, যার নাম ছিল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব। উলামায়ে কেরাম চিনবেন। তিনি এক জায়গায় সফরে গেছে, যাওয়ার পরে উনি শুনছে যে ল্যাংডা পীর আছে। কি পীর? আচ্ছা আপনারাই বলেন, ল্যাংডা মানুষ কোনোদিন পীর হইতারে? তাইলে বড় পীর হইতো কুত্তা। কথা কয় না রে? কারণ কুত্তা তো সারাদিনই ল্যাংডা দৌড়ে। কথা ঠিক কিনা বলেন? যাওয়ার পরে শুনছে যে ল্যাংডা পীর। এখন যারা ল্যাংডা পীর পীর বাবা বাবা কইতাছে, ফখরে বাঙ্গাল কয়, কি রে হেরে বাবা কসকে পীর কসকে? করে কয়েন না, হের ভিতরে মাল আছে। হের ভিতরে কি আছে? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম কইতে ল দিকে কি মাল আছে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব যখন গেছে, যখন ওনার নামটা শুনছে, কারণ উনি ওনার যুগে বাতিল যারা আছে, ভণ্ড যারা আছে, ওনার নাম শুনলেই লঙ্গি ফাইজামা খুললে দৌড় দিত। সুবহানাল্লাহ কইতেন না? এমন একজন বীরত্ব বীর মানুষ ছিলেন। এখন ওই পীর, ল্যাংডা পীর, ওই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব যখন গেছে, ধরায়া কাঁপতাছে। কি রে তুই বলি পীর? কয় হ। কয় তাইলে তোর শৈল্য কাফর কই? কয় কাফর আমি ফিন্দি না। কয় কেলে গিয়ে? কয় মার ফের তো আইসি তো ল্যাংটা। দেন যুক্তি কি? কয় মার ফের তো আইসি কি? কয় হুজুর মার ফেরতে যখন বাইরে হইছিলাম তখন কোনো কাফর আসিন? আপনারা কি কোন কাফর আসিন? এখন হুজুরে কো বালা যুক্তি দিছস রে, এটা তো আমার আগে মনে আসিন না। তাহলে তোর যুক্তি তো ঠিক আছে, তবে আমার যুক্তিটা একটু শুনবে নি? কয় হ হুজুর শুনমু। কয় মার ফেট তো যখন আমি বাইরে ছিলাম তখন তো আমার মুখের মধ্যে দাঁতও আসিন না। কথা ঠিক কিনা জোরে বলেন? কয় তুই যে যুক্তি দিতাছস, মার ফেট তো বাইরে হইছস, তোর শরীরের মধ্যে কোনো কাফর আসিন না, এর লাগে তুই কাফর ফিন্দস না। তাহলে তোর যুক্তিতে তোরেই কই যে তুই যখন মার ফেট তো বাইরে হইছস, তোর মুখের মধ্যে কোনো দাঁত ছিল না, সুতরাং এই আমার খাদেম কই এদিকে আয়, তাড়াতাড়ি একটা বড় দেখকে ভালো শক্ত দেখকে একটা ইট লই আয়। কি লই আয়? আর একটা হাতুড়ি আন, একদিক দিয়ে ইটটা দইরা সুন্দর করে মাথাটা বওয়ায়, এরপরে উল্টা বাহের দাঁতটি বাইঙ্গিয়া, এরপরে এটা আমলটা করামো। মার ফেটতে পারিয়া যেহেতু কাফর ফিন্দে না, তাইলে মার ফেটতে পারিলে তো মুহের মধ্যে দাঁত হতা হয় না, দেহের একটা দাঁত মুহের মধ্যে রাখতাম না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এরকম ভণ্ড পীর এখনো আমাদের সমাজে আছে না নাই? এ মুসলমান হুঁশিয়ার হইতে হবে। এমন ভণ্ড পীরের আস্তানা যেখানেই থাকবে, এমন ভণ্ড পীর। আজকে আমরা অনেক জায়গায় এমন খবর পাই, অবলা মা বোনদেরকে, অবুঝ ভাইদেরকে আজকে তাদের দরবারে ডাইকা, আজকে তাদের দরবারে নিয়া টাকা পয়সা গহনা এইগুলা নিয়া আজকে তাদের ঈমান আমল ধ্বংস করতেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, সবচাইতে বড় পীর হইল নিজের মা বাবা। নিজের মা বাবার খেদমত আগে, এরপরে পীর। অনেক মানুষ এরকম আছে, নিজের মা বাবারে বছরে 1 কেজি গোস্ত খাওয়াইতে পারে না, 1 কেজি ফল দিতে পারে না, এরপরে গরুর গোস্ত কিনে খাওয়াইতে পারে না, বাবার দরবারে ঠিকই গরু লইয়া যায়। আছে না নাই? আমি তাদেরকে বলতে
ফিরের ফাও সারা জীবন টিপলেও জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত দুনিয়ার স্বার্থান্বেষী লোভী পীর যারা আছে, ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে আলেম ওলামা যতদিন বেঁচে থাকবে তোমাদের স্বার্থ হাসিল হবে না। কারণ ওলামায়ে কেরাম হকের পক্ষে কথা বলবে, বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। এই জন্য তোমাদেরকে জানাতে চাই, এখনো সময় আছে, কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাও, না হয় এই বাংলার মুসলমান অচিরেই তোমাদেরকে জুতা পিটা করে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হুঁশিয়ার হবেন তো ইনশাআল্লাহ। বন্ডপের আস্তানা ভেঙ্গে দিতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন? আমি কারো বিরুদ্ধে বলেছি, কিন্তু যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি। কথা ঠিক কিনা বলেন? আলোচনা বুঝতে হবে, এরপরে কমেন্ট করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ ভার পথে মানুষকে ডাকে, এদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। কথা ক্লিয়ার? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে হাসান বসরি কি ওই মাফের ফির? ওই মাফের না। কারণ এক লোক শিক্ষিত মানুষ, বুঝেন ভালো। এখন বেটা এক লোকের কাছে মুরিদ হইছে, মুরিদ হওয়ার পরে এখন যে সময় মুরিদ হইছিল এই সময় দেখছে বাবার স্বাস্থ্য চেহারা বড় ভালো। এখন কিছুদিন পরে গিয়ে দেখে বাবার স্বাস্থ্য চেহারা নষ্ট হয়ে গেছে। কারণ আমগো দেশে অনেক হুজুরা এমন আছে গান গায়, আছে না নাই? গান গায় আর কয়, দিবানিশি মন রে বোঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়, দিবানিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আছে না নাই? মজা লাগে কি লাগে না? এক শ্রোতা দাঁড়ায় কয়, হুজুর আপনারও চিনি, আপনার বাপেরও চিনি, আপনার গোষ্ঠী গেতি যারা আছে সবাইরে চিনি। হুজুর কয়, চিনছস তো কি হইছে? যে গান আপনি গাইছেন যে দিবানিশি মন রে বুঝান, মক্কা মদিনায় যাইতারেন না জ্বালা যন্ত্রণা, আপনার এক কাটা সম্পত্তি বেচলে একবার না 5 বার মক্কা মদিনায় যাইবেন আর আইবেন। কথা ঠিক কিনা বলেন? তার মানে আমগরে এই গান কইয়া মজা লাগান, নিজের ভিতরে আমল নাই। কথা ঠিক কিনা বলেন? ভালো করে বুঝেন। মুরিদ হওয়ার পরে এরপরে মনে করেন গা কইতেছে, বাবা আপনার শরীর স্বাস্থ্য তো শুকায়া গেছে গা। এখন বাবা ডাক দিয়া কই, আমার শরীর স্বাস্থ্য শুকায়া গেছে গা, জানোস কেন লাগে শুকাইছে? কই না বাবা জানি না তো। কই কিসের জন্য শুকাইছে? কই ফুল সিরাতের বিরিজ চিনস? ওই বেটা ফুল সিরাতের বিরিজ চিনস? মুরিদে ডাক দিয়া কয়, বাবা হ্যাঁ চিনি তো। কয় উলামায়ে কেরামের কাছে শুনছিলাম এটা অনেক বিশাল এক রাস্তা, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে, আমাবস্যার রাত্রে চাইতেও অন্ধকার হবে। কয় ফারই তারবে, ফারই তারবে ফুল সিরাতের ব্রিজ। তো বাবা কইতারি না তো। কয় এর লাগি তো আমার শরীরটা শুকাইতেছে, এর লাগি আমার শরীরটা শুকাইতেছে। কো বাবা একটু বুঝায় বললে বুঝতাম। কয় বেটা প্রতিদিন 2 বার এই ফুল সিরাতের ব্রিজ হাফ ডাউন করি। কথা বুঝতেছেন? কি কষ্ট পাইতেছেন আপনারা? কয়বার বেটা হাফ ডাউন করে? 2 বার। চিন্তা করেন প্রতিদিন বেটা ফুল সিরাতের ব্রিজ কয়বার হাফ ডাউন করে? 2 বার। এখন বেটা তো শিক্ষিত মানুষ বুঝে লাইছে যে হাসরের ময়দানে আল্লাহ ফুল সিরাতের ব্রিজ কায়েম করবো, এরপরে না পার হইব। এখন বেটা আগেই পার হয়, তার মানে এর ভিতরে গরমিল আছে। এখন বেটা বুঝে লাইছে এত আসল ফির না রে। কথা ঠিক কিনা বলেন? কারণ আসল ফির তো এরকম উল্টা পাল্টা কথা কইতো না। এখন বেটা বুঝছে পরীক্ষা করার লাগিয়া দেখি যে বেটা ফুল সিরাতের ব্রিজ পার হইতার, বেটা তো আরো কঠিন রাস্তা পার হইতার। কথা ঠিক কিনা বলেন? এখন বুদ্ধি করে বেটা কয়, আব্বা জান ও বাবা জান, আমার সম্পদের অভাব নাই, আমার সম্পত্তি থেকে ফুলবাড়িয়া যে আওর আছে এই আওর থেকে আপনারে আমি 10 কাঠা সম্পত্তি লিখে দিলাম। কয় কাঠা সম্পত্তি? 10 কাঠা সম্পত্তি তো অনেক, ঠিক কিনা বলেন? এই সম্পত্তির কথা হইনা তো বেটার মনে করেন ফেট তো এমনি বড় বন্ড ফিরগ ফেট দেখছেন নি আপনারা? সেরও বইলে ফেট আগে আগে মনে করেন জায়গা সেরের আগে এমন ফুটকা মাছের মতো ফেট। এখন এমনি তো লড়তারে না। বেটা কয় ও এমন মুড়ি দই তো আমার দরকার। কথা ঠিক কিনা বলেন?
আর হক্কানি আল্লাহওয়ালা যারা, তাদের মনের মধ্যে খুশি হবে। একটা মুরিদ যখন গিয়ে বলবে, ও হুজুর, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, আমার বিবিদেরকে পর্দায় চালাই, আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়া কোরআন হাদিস শিখাইতেছি, হক্কানি পীর যারা আছে, এই কথাগুলো বললে খুশি হবে। কথা ঠিক কিনা বলেন? এবার কয়, ও বাবা চলেন তাহলে, খেটটা তো বুঝাইয়া দেওয়ান লাগবো, না এলে তো আপনি বুঝবেন না। এবার পীর সাহেব রাজি হইছে, কই ল ক্ষেতটা সুন্দর করে বুঝা চতুর্দিকে এরপরে খুঁটি মাইরা সাইনবোর্ড গাইরে দেই যে এটা আমার ক্ষেত। কথা ঠিক কিনা বলেন? পীর সাহেবরে লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে এখন বেটা কয়, আজগো মজাটা বুঝায়। বেটা তো জানে আরো কোন জায়গায় ফেক আছে, এটা বেটা জানে কি জানে না? ফেক যে হিন্দিয়া, ইন্দে বেটা কি করছে, গুইরে গেছে। আর পীর সাহেব তো ফিসে। এবার পীর সাহেব যাইতেছে, পীর সাহেব তো জানেন যে গাতা, পীর সাহেব কিছুক্ষণ যাওয়ার পরে এমনি তো হাঁটতে পারে না, সারাদিন ভরা সেরো বইতে হয়, বেটা তো আর রাস্তাঘাটে বাইর হয় না। এখন ফেহের মধ্যে ফাড়া দিতে দেরি হইছে, আর কমরস্তরি গাড়তে দেরি হইছে না, কমরস্তরি গাড়তে দেরি হইছে না। এখন তো মুরিদরে ডাহে আসছিল, এই বেয়াদব, এই বেয়াদব, আমারে লইয়া যা, আমি তো গাইতে গেলাম। এখন মুরিদে ডাক দিয়া কয়, বাবা আমনে না প্রতিদিন ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন? ফুলসিরাতের ব্রিজ কয়বার হাফ ডাউন করে? 2 বার। তাইলে ফুলসিরাতের ব্রিজের চাইতে আমগো ক্ষেতের আইল তো ছোট না বড়? কথা ঠিক কিনা বলেন? তাইলে যে বেটা ফুলসিরাতের ব্রিজ প্রতিদিন 2 বার হাফ ডাউন করতে পারে, এই বেটা তো আমগো ক্ষেতের আইল দিয়ে হাঁটা কোনো ব্যাপারই না। কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমি বুঝতে বাকি নাই, আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড, আপনার মতো ভণ্ড আর সমাজের মধ্যে কেউ হইতে পারে না। আমি বুঝে গেছি আপনি আসলে আল্লাহর জন্য কাজ করেন না, আপনি দুনিয়ালোভী পীর, মানুষদেরকে টাকা পয়সা আত্মসাৎ করে এরপরে মানুষদেরকে জাহান্নামে পাঠানোর ফিকিরে আপনি আছেন। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ড পীর হইতে আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু আল্লাহর হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।